প্রিয় দর্শক, একটা মজার ছবি সামনে এসেছে দুদিন থেকে। এই ছবিটা গতকালকে থেকে, বিশেষ করে গতকালকে থেকে আজ দুদিন হচ্ছে, এই দুদিন থেকে এই ছবিটা বেশ ঘোরাফেরা করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে এবং গণমাধ্যমে এটা নিয়ে ফলাও করে নিউজ হয়েছে। ছবিটা খুব ইন্টারেস্টিং। বিএফএসের এক অংশের নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে জানাজা পড়িয়েছেন জামাতের আমির। সেই জানাজা পড়ানোর দিন গতকালকে আমরা দেখেছি যে জামাতের আমিরের সঙ্গে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার সবথেকে ঘনিষ্ঠ ৩ জন সাংবাদিক বসে মিটিং করছেন এবং ফলমূল খাচ্ছেন। এই ছবি এতটাই ইন্টারেস্টিং এবং এতটা বার্তা বহন করে, নানা রকম বার্তা বহন করে। সেই ছবিটা নিয়ে, ছবিটা আপনারা দেখুন, সেই ছবিটা নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম একটি ছবির কথা। ছবিটা আর একবার দেখুন। ডাক্তার শফিকুর রহমান, তিনি বসে আছেন, জামাতের আমির। তার ডান পাশে যিনি রয়েছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ। মাথায় চুল নেই এই লোকটা। তিনি ডাক্তার শফিকুর রহমানের ঠিক বামে যিনি বসে আছেন তিনি শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা এবং একটা ইংরেজি দৈনিকের সম্পাদক, ডিবিসির চেয়ারম্যান, তিনি ইকবাল সোবহান চৌধুরী। এবং তার বামে রয়েছেন মঞ্জুরুল হাসান বুলবুল, বিশিষ্ট সাংবাদিক, তিনিও বিএফএসের সাবেক সভাপতি। এই দুজনই সাবেক সভাপতি। সাথে রয়েছেন বিএফএসের বর্তমান সভাপতি ওমর ফারুক। বর্তমান সভাপতি ওমর ফারুক মঞ্জুরুল হাসানের বুলবুলের বাম পাশে রয়েছেন। আওয়ামী লীগের এই 4 জন বাঘা বাঘা সাংবাদিক এবং সাংবাদিক নেতা জামাত আমিরের সঙ্গে মিটিং করছেন প্রেস ক্লাবে। এই ছবিটি নিয়ে পিনাকি ভট্টাচার্য সহ অনেকেই নানা রকমের আলোচনা করেছেন, নানা রকমের রসদ দিয়েছেন। এই ছবিটা নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে। এখন একটু ধরে ধরে যদি আলোচনা করি, যে ব্যক্তিটা প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছিলেন, বার্তা সংস্থা বাসসের প্রধান ছিলেন, এমডি ছিলেন আবুল কালাম আজাদ, তার কি কাজ থাকতে পারে জামাতের আমিরের সঙ্গে? এবার আসে ইকবাল সোবহান চৌধুরীর সঙ্গে। ইকবাল সোবহান চৌধুরী আওয়ামী লীগ সরকারের সময় খুবই প্রভাবশালী আওয়ামী লীগের সভানেত্রীর, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সময় তিনি একটি টেলিভিশন চ্যানেলের মালিক হয়েছেন এবং সেই টেলিভিশন চ্যানেলটির বর্তমান নাম ডিবিসি। সেই চ্যানেলটির মালিক এবং একটা ইংরেজি পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী খুবই প্রভাবশালী সাংবাদিক। তিনি অবাক বিস্ময়ে ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকিয়ে রয়েছেন। মঞ্জুরুল হাসান বুলবুল কদিন আগেও এস আলম গ্রুপের কর্তৃত্বে থাকা 21 টেলিভিশনের সিইও ছিলেন মঞ্জুরুল হাসান বুলবুল। তার বামে ওমর ফারুক, বিএফএসের বর্তমান সভাপতি। এই 4 জন জামাতের আমিরের সঙ্গে কি করছেন, এই প্রশ্ন সামনে এসেছে। 4 জনের বেশিরভাগের নামেই বিভিন্ন রকমের মামলা হয়েছে। এতদিন তাদেরকে প্রকাশ্যে দেখা যায়নি। 5 আগস্টের পরে প্রথম তাদেরকে এরকম প্রকাশ্যে দেখা গেল, তাও জামাতের আমিরের সঙ্গে। এটি নিয়েই নানা রকম আলোচনা হচ্ছে। তারা কি আওয়ামী লীগের খোলস ছেড়ে জামাতে যোগ দিতে যাচ্ছেন, নাকি জামাতের আমিরের সঙ্গে তা না হলে কি বৈঠক, কি এমন আলোচনা? এবং খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের এই আলোচনা হচ্ছে, ফলমূল খাচ্ছেন। হ্যাঁ, হতে পারত এমন যে রুহুল আমিন গাজীর জানাজাতে গেছেন, সেখানে বিভিন্ন মতের সাংবাদিক এক জায়গায় এক টেবিলে হয়তো বসেছেন, বসে আলাপ করছেন। তেমন তো না। আওয়ামী লীগেরই 4 জন ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলাপ করছেন, সাথে অন্যরাও রয়েছেন। অন্যদের পরিচয় অতটা পরিষ্কার নয় আমি, জামাতের নেতা হবে অন্যরা। তারা যখন একসঙ্গে মিটিং করছেন তখন দুটো প্রশ্ন সামনে আসে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সুবিধাভোগী এই সাংবাদিকরা, যাদেরকে আওয়ামী লীগ সরকারের সময়ে নানা রকমের সুবিধা ভোগ করতে দেখা গেছে, সুবিধা ভোগ করেছেন, আওয়ামী লীগের সময় বিভিন্ন বড় বড় দায়িত্বে রয়েছেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছিলেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ছিলেন, তারা জামাতের আমিরের সঙ্গে কি করছেন? তাহলে কি আওয়ামী লীগের সঙ্গে জামাতের কোনো বোঝাপড়া তৈরি হচ্ছে?
আগামী নির্বাচনকে কেন্দ্র করে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, আওয়ামী লীগ নির্বাচন না করে, তাহলে নৌকা মার্কা থাকছে না, সেখানে দাঁড়িপাল্লা ভোট করবে, তাহলে কি আওয়ামী লীগের সঙ্গে দাঁড়িপাল্লার সঙ্গে নৌকার কোনো বোঝাপড়া তৈরি হচ্ছে? আওয়ামী লীগ কি এই মিটিংটা করছেন, নাকি জামাত এই বোঝাপড়া করছে যে তোমরা যদি ভোট করতে না পারো তাহলে আগামী নির্বাচনে তোমরা দাঁড়িপাল্লাই ভোট দেবে? দুই পক্ষেরই কি কোনো কার্যকারণ রয়েছে? দুই পক্ষেরই কি কোনো বিশেষ এজেন্ডা রয়েছে এই মিটিংয়ের? সেটা প্রশ্ন উঠেছে। আবার অনেকে প্রশ্ন করছেন যে আওয়ামী লীগের এই সাংবাদিকরা আওয়ামী লীগের সময় যে আওয়ামী লীগের বিভিন্ন সুবিধা নিয়েছেন, টেলিভিশন চ্যানেলের মালিক হয়েছেন, মঞ্জুরুল হাসান বুলবুলও একটা শোনা যায় যে একটি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স পেয়েছেন। আবুল কালাম আজাদ বড় বড় দায়িত্বে ছিলেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এত বড় দায়িত্বে ছিলেন, বাসসের প্রধান ছিলেন। এই সুবিধাভোগীরা কি তাদের খোলস পাল্টিয়ে, আওয়ামী খোলস পাল্টিয়ে তাদের বিরুদ্ধে যে মামলা মোকদ্দমা হয়েছে সেই মামলা মোকদ্দমাগুলো থেকে উত্তরানোর জন্য জামাতের আমিরের পিছু নিচ্ছেন কিনা, এই আলোচনা কিন্তু সর্বত্র হচ্ছে। পিনাকি ভট্টাচার্য সহ অনেকেই এই রসময় আলোচনাগুলো করছেন। অনেক ইউটিউবার, বরেণ্য সাংবাদিকরা এটা নিয়ে আলোচনা করছেন, গবেষণা করছেন। আমার মনে হয় যে ব্যাপারটা একটু ঘোলাটে, ব্যাপারটাতে ইতি টানার মতো কোনো কিছু বোধহয় এক ছবিতে নেই। তবে যখন জামাতের আমিরের সঙ্গে আওয়ামী লীগের লোকজনের এরকম ঘনিষ্ঠ মিটিং দেখা যায়, ছবি দেখা যায় এবং সেই ছবিটা চারিদিকে ঘুরে বেড়ায়, তখন সেই ছবি নিশ্চয়ই কোনো তাৎপর্য বহন করে। সেই তাৎপর্যটা দুই দলের জন্য সুবিধা অসুবিধার কারণ, সেটা হয়তো আপামর জনতার খুব একটা ভাবনার ব্যাপার না, কিন্তু ছবিটা দেশের জন্য উপকারী নাকি দেশের জন্য ক্ষতিকর, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দর্শক, আপনার কি মনে হয় আওয়ামী সাংবাদিকরা জামাতের আমিরের সঙ্গে, কিংবা জামাতের আমির আওয়ামী এই ডাকসাইটে সাংবাদিক নেতাদের সঙ্গে আদতে কি করছেন, কিসের আলাপ করছেন?